সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন ইসি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে। গত 22 জুন নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদন জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে, জনগণের দাবি অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। আমরা এখনও দাবি করছি বর্তমান ইসির পুনর্গঠন করতে হবে, এই ইসি পুনর্গঠন হতে হবে এবং পুনর্গঠন হবেই। আমরা বি অপশনে যাচ্ছি না, আর কোনো বিকল্প নেই। পরে ওই দিন বিকালে তারা সিইসির সঙ্গে বৈঠকও করেন। এদিকে দলগুলোর দাবির মুখে ইসি পুনর্গঠন হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসে ইসি পুনর্গঠনের সেই বার্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনকে জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সেই বার্তা পেয়ে সিইসি গতকাল অফিস করেননি, তবে ইসি সচিব বলেছেন তিনি চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক হওয়ার পরে অনেকের ধারণা ছিল গতকাল নির্বাচন কমিশনে বৈঠক হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা হবে, কিন্তু তা হয়নি। এমনকি সিইসি নির্বাচন ভবনেও আসেননি, যদিও অন্যান্য নির্বাচন কমিশনার অফিসেই ছিলেন। ইসির কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের মধ্যে দিনভর কৌতূহল ছিল কেন সিইসি অফিসে এলেন না। অনেকেই মনে করছেন এটা হলো পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ সিকনেস। সিইসির বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিইসি বর্তমানে চিকিৎসাধীন আছেন। সিইসির দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বলেন, আমাদের সবার প্রত্যাশা সিইসি দ্রুত সুস্থ হয়ে অফিসে আসবেন। গত বছরের 21 নভেম্বর সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই 5 জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন। মন্ত্রিপরিষদ বিভাগ গত বছরের 21 নভেম্বর বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে তাদের নাম প্রকাশ করে। পরে 24 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন ও 4 জন নির্বাচন কমিশনার শপথ নেন। দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দিন এক সময় ছিলেন সচিব। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। পরে তাকে দেওয়া হয় নির্বাচন কমিশনের দায়িত্ব। বিগত আওয়ামী সরকারের সময় গঠিত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 5 সেপ্টেম্বর পদত্যাগ করে। তাদের অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল। বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে সেই নির্বাচন জিতে টানা 4র্থবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ, তার 8 মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান হয়। তো খবরটি এ পর্যন্তই ছিল যে সিইসি পুনর্গঠনের বা ইসি পুনর্গঠন এবং সিইসির সরে যাওয়ার যে গুঞ্জন উঠেছে বা পত্রিকার যে তথ্য বলছে যে আমরা এখনও নিশ্চিত নই, আমাদেরকে এটার জন্য আরও অপেক্ষা করতে হবে। আমরা দেখি কি হয়। তো সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।